লাফালাফি চলবে না আর হাওয়ায় চটি যতই করো লাফালাফি চলবে না আর হাওয়ায় চটি তো বলি লড়াই 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 চাই লড়াই করে তাই তো বলি লড়াই যতই করো লাফালাফি চলবে না আর হাওয়ায় চটি যতই করো লাফালাফি চলবে না আর হাওয়ায় চটি আমরা দেখলাম গাড়ি রেখে সাইকেলে আপনারা প্রচার করছেন, সাধারণ মানুষ থেকে অসুবিধা হয়, কি বলবেন? কারণ বিষয়টা হলো নেতারা সব চার চাকায় ঘরে, তো রাস্তার পরিবেশ কি ওরা তেনারা জানেন না। আমি রাস্তার পরিবেশ দেখে সাইকেল চালিয়ে দেখছিলাম যে সাধারণ মানুষ, গরিব মানুষরা সাইকেল চালাতে পারে কিনা। বাস্তব কথা বলছি, এই রাস্তায় এতটাই বেহাল অবস্থা, সাধারণ মানুষ সাইকেল চালিয়েও যেতে পারে না। এটা পুরো এই রোডটা, এই চৌমাথা সহ কারাকুপ থেকে চৌমাথা, শুধু এই রোডটা না। আমি গতকাল এতে গিয়েছিলাম ওই সাইডটাই, সেটা সে সাইডেও একই অবস্থা, মানে বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে এরকম পরিস্থিতি। দাঁড়িয়ে আছে, উন্নয়ন আর এগোচ্ছে না তো। এই দাঁড়িয়ে আছে, ভেঙে চুরে যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত স্টপ হয়ে আছে। রাস্তার উন্নয়ন এগোবে, তারপর তো রাস্তা ভালো হয়ে কমপ্লিট হবে। যেখানে ভেঙেছিল স্টপ হয়ে আছে, দাঁড়িয়ে আছে, এগোচ্ছে না। আমরা ওইটা এগিয়ে নিয়ে যাবো। বিশাল অসুবিধা হচ্ছে। আপনি এই গ্রামের সাধারণ মানুষের কাছে খবর নিয়ে দেখেন, দেখুন এখানে পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ অবস্থা। আপনি দেখেন পাশে যা নলকূপ আছে, 4 বছর 5 বছর এতে কোনো জল আসে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো রাস্তাঘাটের অবস্থা খারাপ, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ। আমি গতকালকে বসিরহাট হসপিটালে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে বেলা 2টো বাজে, তখনও পর্যন্ত ডাক্তার রাউন্ড আসে। মানে এই পরিবেশটা, বসিরহাটের এই পরিবেশটা পরিবর্তন হওয়া উচিত। আজকে প্রচার তো আজকে বলে না, আমি প্রতিদিন সকাল বিকাল একটা করে পঞ্চায়েত, সকাল বিকালে একটা পঞ্চায়েত প্রচার করছি, জনসংযোগ করছি। মানুষের খুব সুন্দর সাড়া পাচ্ছি। এর আগে আমার মনে হয় শাসক দলও এত সাড়া পায়নি। বর্তমান শাসক দলের পক্ষ থেকে আরো বেশি সাড়া পাচ্ছি। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন এই রাস্তা ঠিক করে দেবেন? আমি প্রতিশ্রুতি দিচ্ছি 100%। যদি আমরা খামচিহ্নে, সাধারণ মানুষ খামচিহ্নে ভোট দিয়ে বসিরহাট উত্তর বিধানসভা থেকে আমাদেরকে বিধানসভায় পাঠাই, আমি বসিরহাট উত্তর বিধানসভায় যত রাস্তা খারাপ আছে না কেন, আমরা ফার্স্ট 1 বছর আমাদের টার্গেট থাকবে, 1 বছরের মধ্যে সমস্ত রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য। আপনি একজন প্রার্থী, আপনি সাইকেল চালিয়ে এলাকায় এবং জনসংযোগ করছেন, আমি সাইকেল চালিয়ে প্রথম রাস্তার খারাপ অবস্থা আমি দেখার জন্য চালাচ্ছিলাম, আর জনসংযোগ করছিলাম মানুষের পাশে দাঁড়ে দাঁড়ে যাওয়ার জন্য, মানুষের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, সেই মতো আজকেও এই গ্রামটায় আসছি, মুরারিশা পঞ্চায়েতের খর্দ গ্রামে আজকেও এসছি। আজকে মানুষের সাড়া পাচ্ছি ভালো।